আজ ক্লাসের শুরুতেই আমি সেই মহান মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি মহামারীর এই করুণ পরিণতির মধ্যেও আমাকে এবং তোমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাই সেই সকল শিক্ষার্থী বৃন্দদেরকে যারা আমার প্রিয় ক্যাম্পাস বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে। আমি ধন্যবাদ জানাই সেই সব ছাত্রদেরকে যারা আমার বিষয়টিকে নির্বাচনী বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছ। আমার বিষয়টির নাম হলো যুক্তিবিদ্যা, লজিক। যুক্তিবিদ্যার বিষয়টি দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যুক্তিবিদ্যা শব্দটি বিষয়টি পড়িয়ে থাকি। মূলত দর্শন সাবজেক্টটি পড়ানো হয় ডিগ্রি, অনার্স এবং মাস্টার্সে। তো যুক্তিবিদ্যা বিষয়টি, যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম আমাদের জানতে হয় যে যুক্তিবিদ্যা কি। শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি যুক্তিবিদ্যার ইংরেজি শব্দটি হলো লজিক। লজিক শব্দটি এসেছে লজিক শব্দটি গ্রিক শব্দ লজিক শব্দ থেকে এসেছে। আর লজিক শব্দটি লোগোস শব্দের বিশেষণ, যার অর্থ শব্দ, চিন্তা বা ভাষা। লজিক শব্দটি গ্রিক শব্দ লজিক থেকে এসেছে, যার শব্দের অর্থ হলো চিন্তা, শব্দ বা ভাষা। এবার আমরা জানবো যুক্তিবিদ্যা কি। যুক্তিবিদ্যা হলো যে বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে যথার্থ যুক্তি প্রদান এবং অযথার্থ যুক্তি পরিহার করা সম্ভব হয়, তাকে যুক্তিবিদ্যা বলে। আমি আবার বলছি, যে বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে যথার্থ যুক্তি প্রদান এবং অযথার্থ যুক্তি পরিহার করা সম্ভব হয়, তাকে যুক্তিবিদ্যা বলে। অন্য ভাষায় বলতে পারি, যুক্তি সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানী যুক্তিবিদ্যা। যুক্তি সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানী হচ্ছে যুক্তিবিদ্যা। যেমন আমার হাতে পেনটি রয়েছে, এই পেনটি আমি যদি বলি কলমটি অনেক সুন্দর, এটা হলো আমার অনুমান। আর এই অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হবে তখন সেটা হবে যুক্তি। যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি প্রথম যুক্তিবিদ্যা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ মতামত উদ্ভাবন করেন। আর সেই জন্যই এই গ্রিক পণ্ডিত, গ্রিক দার্শনিক যুক্তিবিদ্যার জনক বলা হয় তাকে। যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করতে যাওয়ার প্রকালে আমরা আরেকটু বিস্তারিত জানতে পারি যুক্তি কি। যুক্তি কি, প্রথমে জানলাম যুক্তিবিদ্যা কি, এরপর হলো যুক্তি কি। যুক্তির ইংরেজি শব্দ হলো আর্গুমেন্ট। যুক্তির ইংরেজি শব্দ হলো আর্গুমেন্ট। ভাষায় প্রকাশিত অনুমানই হলো যুক্তি। ভাষায় প্রকাশিত অনুমানই হলো যুক্তি। যেমন আমি বলেছিলাম এই কলমটি সুন্দর, এটা হচ্ছে আমার অনুমান। আর অনুমানটা যখন আমি ভাষায় প্রকাশিত করলাম সেটা হলো যুক্তি। এবার আমরা জানবো যুক্তি বাক্য কি। যুক্তি বাক্য কি? যুক্তি বাক্যের ইংরেজি শব্দ হলো প্রপোজিশন। যুক্তি বাক্যর ইংরেজি শব্দ হলো প্রপোজিশন। যে বাক্যের মাধ্যমে একটু লিখি, যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের যুক্তিকে প্রকাশ করি,
প্রিয় শিক্ষার্থী, যুক্তি বাক্য কি? যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের যুক্তিকে প্রকাশ করি তা হলো যুক্তি বাক্য। যুক্তি বাক্যের দুইটি ভাগ রয়েছে, একটা হলো বৈধ যুক্তি আর একটা হলো অবৈধ যুক্তি। একটা হলো বৈধ যুক্তি আর একটা হলো অবৈধ যুক্তি। বৈধ যুক্তি হলো কোন বৈধ যুক্তি ও অবৈধ যুক্তির যে যুক্তি বাক্য থেকে সঠিক নিয়ম মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যে যুক্তি বাক্য থেকে সঠিক নিয়ম মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হলো বৈধ যুক্তি। আর যে যুক্তি বাক্য থেকে সঠিক নিয়ম না মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হলো অবৈধ যুক্তি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো অবরোহ সম্পর্কে। যুক্তিটার প্রথম পত্রটি হলো অবরোহ, দ্বিতীয় পত্রটি হলো আরোহ। অবরোহটা কি? অবরোহ শব্দের অর্থ হলো অবরোহণ করা। অবরোহ শব্দের অর্থ হলো অবরোহণ করা। কোন কিছু ব্যাপক থেকে, অবরোহ হলো বৃহত্তর থেকে ক্ষুদ্র গমন, বড় কোনো কিছু থেকে ক্ষুদ্র গমন। এখানে আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন সব মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। প্রিয় শিক্ষার্থী, অবরোহ ব্যাপক থেকে সংকীর্ণে গমন, কোন কিছু বড় থেকে ছোটর দিকে গমন, সেটা হলো অবরোহ। যেমন সব মানুষ হয় মরণশীল, আমরা এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ দেখেছি সবাই মরণশীল। তো রহিম যেহেতু একজন মানুষ, তো আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে রহিম মরণশীল। রহিম যেহেতু একজন মানুষ, রহিম মরণশীল। আমরা এবার আসবো আরোহ। প্রথম পত্র হলো অবরোহ, দ্বিতীয় পত্র হলো আরোহ। আরোহ হলো সংকীর্ণ থেকে ব্যাপকে গমন, সংকীর্ণ থেকে ব্যাপকে গমন। কোন কিছু বেশি থেকে সংকীর্ণ, কম থেকে উপরের দিকে ওঠা, কম থেকে উপরের দিকে ওঠা, বেশি দিকে, তাহলে সংকীর্ণ থেকে ব্যাপকে গমন। এখন আমি যদি বলি রহিম হয় একজন মানুষ, রহিম মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। আমরা সংকীর্ণ থেকে ব্যাপকে গমন করেছি, যেমন রহিম একজন মানুষ, সংকীর্ণ পদ, রহিম মরণশীল। আমরা এই রহিমের সিদ্ধান্ত থেকে বুঝতে পারি যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ হয় মরণশীল। তাহলে সকল মানুষের মরণশীল, এটা হলো আরোহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাস সবসময় তোমাদের সামনে আছি, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে। কোনো সমস্যা হলে আমাদের সাথে শিক্ষক যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি আজ আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।